ভাই একদম মাথা নষ্ট দামে সেরা একটা ফোন লঞ্চ করতে যাচ্ছে রিয়েলমি GT7 Pro। জিটি সিরিজের ফোনগুলো বরাবরই আমাদের মাঝে অনেক বেশি জনপ্রিয় এর ফ্ল্যাগশিপ কিলার টাইপের স্পেসিফিকেশনের জন্য। আর এবার এই ফোনটা হতে যাচ্ছে বড় ধরনের একটা ধামাকা। সবথেকে সেরা ফ্ল্যাগশিপ চিপসেট, সব ধরনের সেরা যত স্পেসিফিকেশন দরকার সবই আছে এই ফোনটাতে, এবং দামও অনেক কম। আর আজকের ভিডিওতে ফোনটা নিয়ে ডিটেলসে কথা বলবো আপনাদের সাথে। এই ফোনটা বাংলাদেশের মার্কেটে কবে কি আসবে, আসলে দাম কত কি হতে পারে, এবং ওভারঅল ফোনটা আপনাকে কতটা ভ্যালু ফর মানি দিবে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত। চলুন ভিডিওটা শুরুটা করবো ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে। GT7 Pro আপনার প্রথম দেখাতেই ভালো লাগতে বাধ্য। ব্যাক সাইডের লেফট কর্নারে দেওয়া হয়েছে একটা স্কোয়ার শেপ ক্যামেরা বাম্প, এবং দেখতে অনেকটা Xiaomi 15 সিরিজের মতোই হতে যাচ্ছে। ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাস ব্যাক, এবং ব্যাক সাইড কার্ভ রাখার ফলে ফোনটা হাতে নিলে জোস লেভেলের একটা হ্যান্ডস অন ফিল পাওয়া যাবে। মার্কেটে 2 থেকে 3টা কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল হবে, তার মধ্যে এই অরেঞ্জ কালারটাই সবথেকে বেশি জোস লেগেছে আমার কাছে। ফোনটাতে আপনি ডুয়েল সিম কার্ড স্লট পাবেন, 3.5 মিলিমিটারের অডিও জ্যাক কিন্তু থাকছে না, এবং এখানে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম। ওভারঅল যদি বলি তাহলে ফোনটার লুক, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এক কথায় টপ ক্লাস। IP68 এবং 69 এর সাপোর্ট পাবেন ফোনটাতে। ডিসপ্লে সেকশন হলো 6.78 ইঞ্চি মাপের, যেটা হলো 1.5K রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, এবং রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120 হার্টজ। মিডল পাঁচল কাটিং এই ডিসপ্লেটার চিন বেজেলস একদম নেই বললেই চলে। ওভারঅল যদি বলি তাহলে ডিসপ্লে কোয়ালিটি এক কথায় টপ লেভেলের, এবং ডিসপ্লের পিক ব্রাইটনেসও ভালো দেওয়া হয়েছে। ব্রাইটনেস নিয়ে আপনার কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না। আর 120 হার্টজের সাথে অ্যামোলেড প্যানেল থাকার ফলে এখানে ডিসপ্লেতে আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পাবেন। তো ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কোনো ধরনের কমপ্লেন করার সুযোগ কিন্তু নেই। ফোনটাতে ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, এবং পাবেন 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। 3x পর্যন্ত অপটিক্যাল জুমের সাপোর্ট পাবেন এই ফোনটার ব্যাক ক্যামেরায়। ফোনটার ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনাদের দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন ক্যামেরা কোয়ালিটি কেমন। iPhone 16 Proর সাথে তুলনা করলে দেখা যাচ্ছে যে ক্যামেরা কোয়ালিটিতে তেমন একটা ডিফারেন্স নেই। ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ক্যামেরা কোয়ালিটি এক কথায় টপ ক্লাস হতে যাচ্ছে। আমার কাছে ক্যামেরা সেকশনের দিক থেকে এক কথায় বেস্ট লেগেছে। এবার আমরা পারফরমেন্স সেক্টর নিয়ে কথা বলবো। ফোনটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটা 3 ন্যানোমিটার আর্টিটিকের উপর বিল্ড করে তৈরি, এবং 2025 সালের সবথেকে সেরা ফ্ল্যাগশিপ চিপসেট। আউট অফ দ্য বক্স এই ফোনটাতে আপনি সবথেকে লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাবেন, এবং পেয়ে যাবেন রিয়েলমি UI। তো ওভারঅল বললে পারফরমেন্স সেক্টর টপ ক্লাস। ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6500 mAh এর ব্যাটারি, এবং পাবেন 120 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে সুপার ডুপার ফাস্ট এই ফোনটা চার্জ করতে পারবেন। LPDDR5X র্যাম এবং UFS 4.0 স্টোরেজ পাবেন ফোনটাতে। এবার ফোনটার দাম নিয়ে কথা বলি। এই ফোনটার দাম কত হবে সেটা এখনও জানা যায়নি, কারণ এই ফোনটা চাইনিজ মার্কেটে নভেম্বরের 4 তারিখ লঞ্চ হতে যাচ্ছে। বাংলাদেশের মার্কেটে তার 1 সপ্তাহের মধ্যেই অ্যাভেলেবেল হয়ে যাবে, কারণ এই ফোনটা ইন্ডিয়ার মার্কেটেও খুবই তাড়াতাড়ি লঞ্চ হবে। দাম ধরে রাখতে পারেন আপনি বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালভাবে 70 থেকে 75 হাজার টাকা। তো 70 থেকে 75 হাজার টাকা বাজেটে এই লেভেলের একটা ফোন খুবই কম দেখা যায়। সবথেকে সেরা ফ্ল্যাগশিপ চিপসেট, পারফরমেন্সের দিক থেকে বেস্ট, ক্যামেরা কোয়ালিটির দিক থেকেও বেস্ট, এবং ডিসপ্লে, ব্যাটারি চার্জিং সব দিক থেকেই সেরা। তো সব মিলিয়ে ফোনটা আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন কী লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।